নিজের স্বামীকে যেন চিনতেই পারছে না টটিনি। সে ভাবতেই পারছে না যে তার স্বামী তার সঙ্গে এত বড় একটা বেইমানি করছে। তার নিজের হাজবেন্ড তাকে এভাবে ঠকালো, তার স্বামী নিজেই তাকে বিজিতের হাতে তুলে দিয়ে এলো। তবে টটিনিকে সে মিথ্যে কথা বলে নিয়ে গেল, যেটা টটিনি একদমই মানতে পারছে না। টটিনি পরশুরামকে বলল, তুমি আমাকে সত্যিটা বলে নিয়ে যেতে পারতে, আমি আর কোনো প্রশ্নই করতাম না। আমি হাসি মুখে তোমার সব কথা মেনে নিতাম, কিন্তু তুমি আমাকে ঠকালে কেন? ঠিক তখনই পরশুরাম বলে ওঠে, আচ্ছা টটিনি, শুধু কি আমি তোমাকে ঠকিয়েছি? তুমি আমাকে কোনোভাবে ঠকাওনি, তুমি কোনোদিনও আমার কাছ থেকে কোনো কিছু লুকাওনি। পরশুরামের প্রশ্নের মুখে পড়ে টটিনি পুরো স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে বিজিত, সে যে কেন টটিনিকে মেরে ফেলতে চাইছে সেটা আমরা সকলেই জানি, তবে সেটা জানে না পরশুরাম। সে এই প্রশ্নটার উত্তরই খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে বিজিত টটিনিকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তখনই স্পেশাল ব্রাঞ্চ এবং টটিনির লোকেরা মরিয়া হয়ে উঠল টটিনিকে খুঁজে বের করার জন্য, টটিনিকে ওই বিজিতের হাত থেকে বাঁচানোর জন্য। আর এজন্যই নিশা ফোন করলো প্রকাশকে, আর প্রকাশকে ফোন করে বলল বিজিত এবং ওর লোকেরা টটিনিকে তুলে নিয়েছে, ওরা টটিনিকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে। বিজিতের কাছে সকলের প্ল্যানই পুরো ফেল হয়ে যাচ্ছে, কেউই পেরে উঠছে না ওর সাথে, শুধুমাত্র পেরে উঠছে পরশুরাম। বিজিত সকলকে একটা জিনিস নিয়ে ভয় দেখিয়ে যাচ্ছে, আর সেটা হচ্ছে লাড্ডু। ওই বিজিত সকলকে বলে দিল, যদি আমার এখানে এক ফোঁটা রক্ত পড়ে তাহলে ওই লাড্ডুকে লাশ বানিয়ে প্যাকেটে ভরে আপনাদের কাছে পৌঁছে দেব। আর এই কথাটা যে একটা বাবার কাছে ঠিক কতটা বেদনাদায়ক। আর এই জন্যই পরশুরাম বলে ওঠে, তোরা বিজিতকে কিছু করিস না, বিজিতকে তোরা ছেড়ে দে, ও যা বলছে তোরা সেটাই কর, খুব দ্রুত কর। তবে বিজিতের সমস্ত কথা পরশুরাম শুনছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না টটিনি। টটিনির সঙ্গে যখনই এয়ারপোর্টে পরশুরামের দেখা হলো, টটিনি তখন পরশুরামকে একটা প্রশ্নই করলো, তুমি আমাকে ঠকালে কেন? আমাকে তো তুমি সত্যিটা বলতে পারতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরশুরাম ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।